নমস্কার, গুড মর্নিং, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। এই সবে স্নান টান করে ঠাকুরের পুজো দেবো, তারপর এক কাপ চা নিয়ে বসবো। ফ্ল্যাটে আমার ছোট্ট ছোট্ট ঠাকুর আর ছোট্ট সিংহাসন। এখানে ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে। এখন এক কাপ চা নিয়ে বসেছি, চাটা খাবো, তারপর ব্রেকফাস্ট কাকুলিদি রেডি করছে, হয়ে গেলে ব্রেকফাস্ট করব। আজকের ব্রেকফাস্টে করেছে চিড়ের পোলাও। ছেলে খেয়ে বেরিয়ে গেছে, ছেলে খেয়ে কলেজ বেরিয়ে গেছে। এবার আমাদের রান্না বান্না শুরু হবে। এই যে রান্না রানী চলে এসছেন, এইবার রান্না শুরু হবে। সবে ভাত বসেছে, আনাজপাতি এবার কোটা হবে, তারপর রান্না শুরু হবে। তবে দুধ চাল ব্রেকফাস্ট এইগুলো হলো, এই যে আনাজপাতি এনেছে, শুরু হবে। সকালবেলা উঠে আমাদের এই জানলাগুলো খুলে দিলে এদিক থেকে প্রচুর রোদ আসে, একদম বিছনা মাদুর সমস্ত গরম হয়ে যায়। আর আলাদা করে আমাকে বিছনা মাদুর রোদ্দুরে দিতে হয় না, জানলাটা জাস্ট খুলে দেবো, প্রচণ্ড রোদ্দুর আসে, দুটো ঘরেই খুব রোদ্দুর আসে। আর কম্বল টম্বল আমি এখানেই দিয়ে দিই, বালিশ টালিশ, খুব গরম হয়ে যায়। ফ্ল্যাটের এই একটা সব থেকে বড় সুবিধে। আবার যখন সন্ধে হয় না, এত হাওয়া দেয়, এই জানলা দিয়ে আসে এত হাওয়া, সামনেই তো গঙ্গা, যে মানে ক্যালেন্ডার রাখতে পারি না ঘরে, একদম উড়িয়ে নিয়ে চলে যায়। মাঝে মাঝে একটু বারান্দায় এসে বসি, এই হালকা রোদটা পোয়াতে ভালো লাগে। আর এই রাস্তার দিকে একটু তাকিয়ে তাকিয়ে লোকজন যায়, সেসবগুলো দেখি, জাস্ট টাইম পাস হয়। বসে বসে একটু রাস্তার দিকে তাকিয়ে থাকি। আমাদের এই বারান্দাটায় জাল দিয়েছি, কারণ পায়রা ঢুকে এসে এত এখানটায় পটি করে রাখে, যার ফলে আমাদের বসতে অসুবিধা হয় বলে জাল দিয়েছি। আর এখনও সেই কালী পুজোর লাইটগুলো খোলা হয়নি। সন্ধেবেলা যখন বারান্দায় এসে বসি, লাইটগুলো জ্বললে বেশ ভালো লাগে, ওই জন্যে আমি বারণ করেছি, যতদিন আছে তা খুলতে হবে না। চলুন দেখি কাকুলিদি কি কি রান্না করলো। আলু ভাজা, আর এগুলো কিসের বড়, পেঁয়াজি? সয়াবিনের তরকারি হয়েছে, আর হয়েছে ও ফুলকপি আলু ডিম দিয়ে হয়েছে, ডাল হয়েছে, চাটনি, আর সাথে তো দই থাকবেই। এই হচ্ছে আজকের দিনের মেনু, লাঞ্চের মেনু। ছোটোর থেকে আমার অভ্যেস, কেউ আমায় খেতে না দিলে আমার নিজে হাতে খেতে ইচ্ছে করে না। এখন কাকুলি দেয় খেতে, কখনো দিদি খেতে দেয়, আমি সবাইকে খেতে দিই, কিন্তু আমার নিজের খাবার নিজের কখনোই বেড়ে নিয়ে খেতে ইচ্ছে করে না। সেই জন্যে কাকুলি দিয়ে আমাকে রোজ গুছিয়ে খেতে দেয়। ছেলে মেয়ের খাওয়া হয়ে গেছে, দিদিও খেয়ে দিয়ে একটু ব্যাংকে গেছে। কাকুলি দিয়ে আমাকে খেতে দিয়ে তারপর কাকুলি দিয়েও বসবে খেতে। কাকুলিদি রোজ সকালে আমাদের বাড়ি আসার সময় একবারে বাজার করে নিয়ে আসে। আজকে রান্না করেছে ডাল, পেঁয়াজি, ফুলকপি আলু ডিম দিয়ে তরকারি, সোয়াবিনের তরকারি, আর আমের চাটনি। দুপুরবেলা খেয়ে দিয়ে একটু ছাদে আসলাম, ছাদে এসে জামা কাপড়গুলো যা মেলে দেওয়া ছিল একটু তুলে নেব, আর একটু হাঁটাহাঁটি করবো, এই রোদ্দুরটা একটু গায়ে লাগিয়ে নিচে চলে যাব। আজকে ইচ্ছা আছে একটুখানি বাইরে বেরোবার। ছেলে মেয়েকে বলছিলাম যে যাব কোথাও, ওরা রাজি না, ছেলের সামনে পরীক্ষা। যাই হোক, এখন সন্ধে হয়ে গেছে, এখন আমি বেরোবো। আমার চশমাটা খুব প্রবলেম করছে, ঢিলে হয়ে গেছে, খালি খুলে পড়ে যায়। তাই ভাবলাম যাই গিয়ে চশমাটা, নতুন চশমা একটা বানাতে দেব। এখন চলে এসেছি চশমার দোকানে। এখানে এসে সব ফ্রেম পছন্দ করছি, কোন ফ্রেমটা আমার মুখে মানায় সেটাই দেখছিলাম। অনেকগুলোই ফ্রেম দেখালো, তার আগে চোখটা একটু দেখিয়ে নিলাম। ওখানে ডাক্তার ছিল, বললাম আমার চোখটা একবারে দেখিয়ে, যখন নতুন চশমাই বানাবো তখন চোখটা দেখিয়ে নিয়েই চশমা নেব। তাই ওনারা আমার চোখটা টেস্ট করছে এখন। ডক্টর আমাকে বলছে দেখুন ছোট ছোট লেখাগুলো পড়তে পারেন কিনা। আমি বললাম দাঁড়ান, আমি মোবাইলে দেখে নেই ছোট মেসেজগুলো আমি পড়তে পারি কিনা। এই বলে আমি আমার ভিডিওটা করে নিয়েছিলাম। চশমার দোকানে আমার অনেকটা টাইম লেগে গেল। দেখি এবার পার্লার খোলা আছে কিনা, যদি পার্লার খোলা থাকে তাহলে একটু আইব্রোটা করাবো, করিয়ে একটু ইচ্ছে আছে ফুচকা খাওয়ার। জানি না ফুচকা খোলা থাকবে কিনা, প্রায় 10টা বাজতে চললো। ভালো সময় পার্লারে ঢুকেছি, আমিও ঢুকেছি, ওনারা একটা লাইট সবে অফ করেছে, বেরিয়ে যাবে। তো আমি বলাতে ওনারা রাজি হলেন, আবার আমার আইব্রোটা করে দিলেন। না, আমার আর ফুচকা খাওয়া হলো না, কারণ ফুচকা খেতে হলে অনেকটা হাঁটতে হবে। সামনে রিক্সা পেলাম তাই উঠে পড়লাম, ফুচকা স্টলটা অনেকটা দূরে।
কারণ আমি যার তার হাতে ফুচকা খেতে পারি না। ওই যেই হাতে টাকা নেয় সেই হাতেই ফুচকা দিচ্ছে, সেই হাতেই আবার জলের মধ্যে গুলিয়ে দিচ্ছে, আমার খুব ঘেন্না করে। ওই জন্যে যেখানে ফুচকাওয়ালা স্টল থাকে বা হাতে গ্লাভস পরে দেয় তাদের ফুচকাই আমি খেতে পছন্দ করি। আমাদের ফ্ল্যাটের একটাই সমস্যা, এই 4তলা সিঁড়ি ভেঙে ওঠা, না হলে এমনিতে সব দিক দিয়েই ভালো। বাড়ি চলে এসেছি, খুব খিদে পেয়ে গেছে। এবার শীতকালে গরম গরম বেগুন ভাজা খেতে খুব ভালো লাগে। ওইদিকে ডাল হচ্ছে, এদিকে বেগুন ভাজা। আমার বেগুন ভাজা খেতে খুব ভালো লাগে, তাই ভাবলাম রাত্রিরে ডাল গরম গরম আর বেগুন ভাজা দিয়ে ভাত খাবো। আগে আগে রুটি খেতাম, এখন তো ডাক্তার বলে দিয়েছে রাত্রিরে রুটি খাওয়া চলবে না। রাত্রিরে কেন, কখনই খাওয়া চলবে না, তাই রাত্রিরে এখন ভাতই খাই। রাত্রিরেরও ডিম, ফুলকপি, আলু রয়ে গেছে, শাক ভাজা। ছেলে মেয়েরা পড়ছে, ওরা এখন খাবে না। ওদেরকে খাওয়ার কথা বললাম, ওরা বললো না এখন খাবো না, একটু পরে খাবো। আমি তাই খেতে বসে গেছি। আমার খুব জোর খিদে পেয়ে গেছে, তাই খেতে বসেছি। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সুনন্দা সুইট ফ্যামিলি। যদি ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। একটা সময় খাওয়া দাওয়ার খুবই অনিয়ম করেছি, যার ফল এখন ভোগ করছি। ওই জন্য এখন টাইমলি খেয়ে নিই, কারণ অনেকগুলো ওষুধ খেতে হয়, তো ওই জন্য আর দেরি করি না। হাজব্যান্ড বাড়ি নেই, হাজব্যান্ড কাজের জন্য বাইরে গেছে। ও বাড়ি থাকলে সবাইকে তাড়া মেরে একসাথে খেতে বসিয়ে দেয়, তখন আর ছেলে মেয়ে গাই গুই করে না, সবাই মিলে একসাথে খেতে বসে যাই। আমার খাওয়া হয়ে গেছে, এখন ছেলে আর মেয়ে খেতে বসেছে। ওরা এতক্ষণ পড়াশুনো করছিল, এই পড়াশুনো করে উঠে এবার ওরা খেতে বসেছে। ছেলে আবার নিজের হাতে খেতে চায় না, তাকে আবার খাইয়ে দিতে হয়। ছেলেকে দেখুন দিদি খাইয়ে দেবে, তারপর ছেলে খাবে। আর সবার শেষে দিদি খেতে বসেছে। এখন কমপ্লিট। আমার ভিডিওটা যেখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আজকের মতন বিদায়, টাটা, গুড নাইট।